Hello, Assalamu alaikum. Welcome to online class during the pandemic like COVID-19. Dear students, this is Saiful Islam, English teacher of Bahadurpur Nishikanto Guy and Girls School and College, and the online classes organized by our honorable principal, Mr. Ranajit Kaur Modu, Agoljara, Borishal. Dear students, today I am going to discuss about tag question part 2. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে গত ক্লাসে আমরা অর্থাৎ ট্যাগ কোশ্চেনের যে প্রাইমারি বেসিক রুল রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে দেখো এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সগুলো রয়েছে এই সেন্টেন্সগুলোকে তোমরা কীভাবে ট্যাগ কোশ্চেন করবে। হ্যাঁ বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় অর্থাৎ সাধারণত কয়েক রকমের ইম্পারেটিভ সেন্টেন্স দেখা যায়। যেমন দেখো এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কাউকে যদি কোনো কিছু করার আহ্বান অর্থাৎ অথবা আমন্ত্রণ জানানো হয়, তবে ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে সাধারণত ওনটিও ব্যবহার করা হয়। আমি আবারও ব্যাপারটা স্পষ্ট করার চেষ্টা করতেছি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কাউকে কোনো কিছু করার আহ্বান অথবা আমন্ত্রণ জানানো হয়, সেক্ষেত্রে ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে ওনটিও ব্যবহার করতে হয়। যেমন সে সামথিং, এখানে কিন্তু কিছু একটা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বা আহ্বান করা হয়েছে। কাম অ্যান্ড সিট, এখানেও কিন্তু আহ্বান জানানো হয়েছে। সিং এ সং, এখানে কিন্তু একটা গান গাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এই টাইপের বাক্যগুলো যদি তুমি দেখো, সেক্ষেত্রে তুমি এই বাক্যগুলোকে ওনটিও করাই শ্রেয়, তবে তুমি এখানে উইলিও ব্যবহার করতে পারো চাইলে, তবে যেটা শ্রেয় সেটাই আমরা ব্যবহার করব। তাহলে সে সামথিং এখানে আর কোনো কথা নয়, খুব সহজেই যেহেতু তুমি বুঝতে পেরেছো যে এই টাইপের ইম্পারেটিভ সেন্টেন্সগুলো দ্বারা আহ্বান করা হয়েছে কোনো কিছু করার জন্য, সেক্ষেত্রে আমরা এই সে সামথিং এর উত্তরটা আমরা লিখে দিতে পারি, অর্থাৎ ট্যাগ যে কোশ্চেনটা রয়েছে সেটা অ্যাড করে দিতে পারি। কি অ্যাড করে দিতে পারি? ওন্ট। হ্যাঁ দেখো বন্ধুরা, ওন্ট ইউ। ঠিক সেম ওয়ে আমরা সেকেন্ড সেন্টেন্স কাম অ্যান্ড সিট, এই বাক্যটাকেও কিন্তু আমরা একইভাবে লিখতে পারি। কি লিখতে পারি তাহলে? ওন্ট ইউ। বন্ধুরা একটু দেখো 3 নম্বর যে বাক্যটা রয়েছে এটাও কি হবে তাহলে? ওন্ট ইউ। হ্যাঁ, ওন্ট ইউ। মানে স্টুডেন্টস দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় যদি কাউকে কোনো কিছু করতে স্পষ্টভাবে আদেশ করা হয়, তখন কিন্তু সাধারণত উইল ইউ, ওন্ট ইউ, উইল ইউ, উড ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ, কুডেন্ট ইউ এগুলো ব্যবহার করতে পারো। তবে সেক্ষেত্রে উইল ইউ এটাই কিন্তু বেশি জনপ্রিয়, এটাই তুমি ব্যবহার করতে পারো। যেমন দেখো ওপেন দ্য ডোর, এখানে কিন্তু স্পষ্ট আদেশ করা হয়েছে, আমরা এটাকে সরাসরি কী ব্যবহার করব? এখানে উইল ইউ লিখে দিব। কি লিখবো তাহলে? উইল ইউ লিখে দেবো। গিভ মি এ পেন, গিভ মি এ হ্যান্ড, এখানেও কিন্তু স্পষ্ট আদেশ করা হয়েছে, তাহলে কি হবে বলো তো? উইল ইউ। দেখো বন্ধুরা, কল হিম অ্যালাউড, এখানে দেখো একটু কথা বলে রাখি, এখানে কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আছে এগুলো যেগুলো করা উচিত অর্থাৎ না করা ঠিক নয়। যেমন কল হিম অ্যালাউড, যেমন ওয়ার্ক হার্ড টু সাকসিড, শাট আপ, অর্থাৎ তোমাকে চুপ করতে বলা হয়েছে, তোমার করা উচিত, এখানে তোমাকে এটা না করা উচিত নয়, অর্থাৎ এটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই, তোমাকে চিল্লাপাল্লাটা করা উচিত নয়। এই টাইপের বাক্যগুলো হলে সেক্ষেত্রে কিন্তু তুমি ক্যান্টিও তোমার ব্যবহার করাই ছিল। তুমি চাইলেও উইলিও ব্যবহার করতে পারো, তবে এই টাইপের বাক্যগুলোর ক্ষেত্রে তুমি কী ব্যবহার করবে শিক্ষার্থী বন্ধুরা? ক্যান্টিও ব্যবহার করবে। আমি আবারও বলছি, এমন কিছু ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো দ্বারা সাধারণত অর্থাৎ বোঝানো হয় যা করা উচিত, অর্থাৎ করা উচিত, এখানে তোমার না করা ঠিক নয়, অর্থাৎ এটা তোমার না করাটা ঠিক হবে না। যেমন কল হিম অ্যালাউড, তাহলে কি ব্যবহার করতে পারো? তুমি উইল ইউ ব্যবহার করতে পারো অথবা ক্যান্ট ইউ ব্যবহার করতে পারো। তাই এখানে আমরা ক্যান্ট ইউ ব্যবহার করে দিলাম, ক্যান্ট ইউ। দেখো বন্ধুরা, পরবর্তী সেন্টেন্স আছে ওয়ার্ক হার্ড টু সাকসিড, এই বাক্যটাও তোমাকে মানে সফলতার জন্য কাজ করতে বলা হয়, যেখানে কিন্তু তুমি এটা তোমার না করা ঠিক হবে না। এই টাইপের বাক্যগুলো তোমাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। আর যদি তুমি এগুলো আইডেন্টিফাই করতে না পারো, তাহলে তুমি কমন যে আনসারটা রয়েছে অর্থাৎ উইল ইউ, সেটা তুমি ব্যবহার করে দিতে পারো। এক্ষেত্রেও আমরা অ্যান্সারটাকে শ্রুতিমধুর করার জন্য ক্যান্ট কি ব্যবহার করে দিলাম? ক্যান্ট ইউ। আমার স্টুডেন্টস তোমরা জানো যে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের বেলা একটু বিষয় না বললেই নয় যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কী ব্যবহার করবো। হ্যাঁ জানো তোমরা যে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে একটা সাবজেক্ট থাকে, সেটা ইউ থাকে, তবে এটা ইনভিজিবল থাকে সবসময়, অর্থাৎ এই সাবজেক্টটা দেখা যায় না। কিন্তু দেখা না গেলেও যেহেতু তুমি জানো যে সাবজেক্ট হলো ইনভিজিবল এবং সেটা হলো ইউ, সেক্ষেত্রে আমরা এই যে ইউ সাবজেক্ট হিসেবে ব্যবহার করে দিলাম। এবং বাক্যের শেষে তুমি কিন্তু নোট অফ ইন্টারগেশন দিতে ভুলে যাবে না, যদি ভুলে যাও তাহলে কিন্তু তোমার আর এই সেন্টেন্সটা হবে না। যেমন দেখো পরবর্তী সেন্টেন্স যে ওয়ার্ক হার্ড টু সাকসিড, হ্যাঁ এটা তো করেই দিলাম, ক্যান্ট ইউ, ক্যান্ট ইউ। শাট আপ, এটাকেও কী করবো তাহলে? CAN, ক্যান্ট ইউ অথবা উইল ইউ। আর স্টুডেন্টস আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। দেখো
ট্যাগ কোশ্চেনে এই যে পরবর্তী যে সেন্টেন্সগুলো লিখে রয়েছে এখানে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের লেটারযুক্ত কিছু সেন্টেন্স রয়েছে। এই লেটারযুক্ত সেন্টেন্স থাকলে লেটাসের পরিবর্তে শ্যালই ব্যবহার করবে। যেমন আর যদি লেটাস এ না থাকে, যেমন লেটের পরে যদি হিম থাকে, যেমন ধরো লেট হিম মি দেম থাকে, সেক্ষেত্রে কিন্তু শ্যালই ব্যবহার না হয় উইল ইউ ব্যবহার করতে হবে। তো দেখো এখানে যে দুটো সেন্টেন্সের এক্সাম্পল লিখেছি, অর্থাৎ দুটো এক্সাম্পল লিখেছি, লেট আস ডু দ্য ওয়ার্ক অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স লেট আজ, এক্ষেত্রে যেহেতু তুমি নিয়মটা জানো লেট আস থাকলে শ্যালই হবে, খুব সহজেই তোমরা এখানে অ্যান্সারটা লিখে দেবে। কি লিখে দেবে? শ্যাল উই লিখে দেবে। আবার দেখো এলইটি কমা দিয়ে দিয়েছে, এটা লেটস গো, এটাও কিন্তু লেটাস, তাহলে শর্ট ফর্ম আর কনস্ট্রাক্টেড রূপ অফ লেটাস, লেটাসের সংক্ষিপ্ত যে রূপটা অর্থাৎ শর্ট ফর্মটা রয়েছে লেটাস, লেটাস গো, এখানেও কি লিখে দেবে তাহলে? শ্যাল, এসে শ্যাল কি লিখবে বন্ধুরা? উই। দেখো পরবর্তী বাক্যতে কি রয়েছে এখানে, লেট হিম অথবা লেট মি লেট দেম, এই টাইপের যদি বাক্য থাকে তাহলে উইল ইউ ব্যবহার করবে। যেমন দুটো বাক্য এখানে লিখেছি, লেট হিম ডু ইট, উইল ইউ, লেট মি গো নাও, উইল ইউ। কি অ্যান্সার হবে তাহলে বন্ধুরা? এখানে অ্যান্সার হবে কি? উইল ইউ, এবং এখানেও অ্যান্সার হবে কি? উইল ইউ। মানে স্টুডেন্টস দেখো সেন্টেন্সের সাবজেক্ট যদি তুমি কখনো দেখো যে এই টাইপের কিছু বাক্য থাকতেই পারে, এবং সাধারণত পরীক্ষার ক্ষেত্রে এরকমের আনকমন সেন্টেন্সগুলোই বেশি থাকে, তোমাকে বিভ্রান্ত করার জন্য এই টাইপের সেন্টেন্সগুলো দেওয়া হবে। দেখো যদি অর্থাৎ তারা একটু ঘুরিয়ে দেবে, কিন্তু তুমি কখনোই তাদের ঘুরিয়ে দেওয়াতে ঘুরে যাবে না, যদি তোমার অর্থাৎ এই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে যে সাবজেক্টটা কি রয়েছে, কোনটার বেলাতে কি ব্যবহার করতে হবে। যাই হোক আর কথা হয় নাথিং, নাথিং থাকলে নাথিং এর পরিবর্তে ইট ব্যবহার করতে, সামথিং থাকলে সামথিং এর পরিবর্তে ইট ব্যবহার করবে। তবে নাথিং থাকলে এই বাক্যটা পরবর্তী অংশটা কিন্তু তোমার নন নেগেটিভ হবে, অর্থাৎ হাবোধক হবে। আর যদি সামথিং থাকে পরবর্তী অংশটা নেগেটিভ হবে। নাথিং ক্যান স্যাটিসফাই হিম, যেহেতু নাথিং এর পরিবর্তে ইট হবে, আর ক্যান অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, কোনো চিন্তার কারণ নেই, এখানে তুমি কি ব্যবহার করে দেবে? ক্যান ব্যবহার করবে। এবং যেহেতু নন নেগেটিভ হবে অর্থাৎ নেগেটিভ ব্যবহার করার কোনো সুযোগ নেই, নট ব্যবহার করার কোনো সুযোগ নেই, সো কী হবে? ক্যান ইট। আবার দেখো সামথিং ইজ রং, এখানে ইজ অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু অক্সিলিয়ারি ভার্বটা প্রেজেন্ট হিয়ার, অ্যাজ এ রেজাল্ট তুমি খুব সহজেই অক্সিলিয়ারি ভার্বের পরে একটা নট ব্যবহার করবে, কারণ সামথিং থাকলে আমি আগেই বলেছি সামথিংয়ের পরে যে মানে সামথিং সাবজেক্ট থাকলে যে অংশটা তুমি যুক্ত করবে, ট্যাগ কোশ্চেন যেটা যুক্ত করবে সেই ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ। সো কী হবে? ইজেন্ট, আইএস এন কমাটি ইজেন্ট, এবং সামথিংয়ের পরিবর্তে কী হবে বন্ধুরা? ইট হবে। দেখো দেয়ার, অর্থাৎ দেয়ার যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট থাকে এটাকে ইন্টারোগেটরি সাবজেক্ট বলা হয়, দেয়ার। হ্যাঁ, দেয়ার যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট থাকে সেক্ষেত্রে সাবজেক্ট দেয়ারই হবে। যেমন দেয়ার সাম প্রবলেমস, ওকে, খুব সহজেই করে দিতে পারি। আর রয়েছে তাহলে আরেন্ট দেয়া, ওকে, কী হবে বন্ধুরা? এ আর ই এন কমাটি আরেন্ট, টি এইচ ই আর ই আরেন্ট দেয়া। আবার দেখো এখানে আরও একটা বাক্য রয়েছে, দেয়ার ইজ নো অপরচুনিটি নাও, এই টাইপের যদি বাক্য থাকে, আমি আবারও বলছি, দেয়ার ইজ নো অপরচুনিটি নাও, এই টাইপের যদি বাক্য থাকে, এখানে নো রয়েছে, সেক্ষেত্রে যেহেতু বাক্যটা নেগেটিভ রয়েছে, ওই পরবর্তী যে ট্যাগ কোশ্চেনটা সেটা কিন্তু অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ এখানে তোমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। সাহায্যকারী ভার্ব রয়েছে ইজ দেয়ার, টিএইচডিআরই, আমরা এখানে কিন্তু নট ব্যবহার করিনি। দেখো দি বেবি ইজ ক্রাইং, এটা একটু আনকমন বাক্য, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট যদি তোমার অর্থাৎ থাকে কমন জেন্ডার বলতে শিশু, যেটা দ্বারা তোমার ছেলেও বোঝানো হয় না, মেয়েও বোঝানো হয় না, এই টাইপের যদি বাক্য থাকে, যেমন দি বেবি, এটা দ্বারা কিন্তু তোমার ছেলেও বোঝা নেয়, মেয়েও বোঝা নেয়, যেহেতু ছেলে মেয়ে কোনোটাই বোঝা যায় না, এই টাইপের বাক্যগুলোর সাবজেক্ট হবে দি বেবির পরিবর্তে ইট হবে। যদি জড়বস্তু হয় সেক্ষেত্রেও ইট হবে। এছাড়া যদি জীব জানোয়ার হয় অর্থাৎ সেক্ষেত্রেও কী করতে হবে? তোমাকে ইট ব্যবহার করতে হবে। তো দি বেবি ইজ ক্রাইং, এখানে দি বেবির পরিবর্তে ইট ব্যবহার করবে। ইজ রয়েছে ইজেন্ট, আইএস এন কমাটি ইজেন্ট এবং ইট, ওকে। আর স্টুডেন্টস দেখো পরবর্তীতে আরও কিছু বাক্য এখানে আমি লিখে রেখেছি তোমাদের সুবিধাতে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম বলা যায়, তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। সেন্টেন্সের সাবজেক্ট যদি মুন, আর্থ, রিভার, মাদারল্যান্ড, কান্ট্রি, শিপ, ফেরি, ট্রেন ইত্যাদি থাকে, এগুলো সাধারণত ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয়। কি আমি আবারও কথাগুলো এখানে স্পষ্ট করে বলার চেষ্টা করতেছি, এবং তোমরা এই সময়ের ভিতর লিখে নেওয়ার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, সেন্টেন্সের সাবজেক্ট যদি মুন থাকে, আর্থ, রিভার, মাদারল্যান্ড, কান্ট্রি, শিপ,
ফেই, ট্রেইন ইত্যাদি থাকে তাহলে এগুলো কিন্তু ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয়। অর্থাৎ এগুলো থাকলে এগুলোর পরিবর্তে সাবজেক্ট ব্যবহার করবে তুমি শি, তবে এগুলোর পরিবর্তে তুমি চাইলে ইটও ব্যবহার করতে পারো, তবে শি ব্যবহার করাটাই উত্তম। সাস এখানে কিছু এক্সাম্পল তোমাদের জন্য লিখে রেখেছি। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশ এটা কিন্তু আমাদের মাতৃভূমি। অক্সিলিয়ারি ভার্বটা ইজ রয়েছে, কি হতে পারে তাহলে আইএসএন কমাটি ইজেন্ট শি, যেহেতু বলেছিলাম মাতৃভূমির পরিবর্তে শি ব্যবহার করবে। যেমন দি মুন, দি মুনের পরিবর্তে কী ব্যবহার করে শাইন্স অ্যাট নাইট, অক্সিলিয়ারি ভার্ব ইজ নট প্রেজেন্ট হিয়ার, অ্যাজ এ রেজাল্ট ইউ হ্যাভ টু take or bro auxiliary verb according to subject and tense. As this is present indefinite tense and subject is third person singular number, you have to take auxiliary verb does. তোমাকে auxiliary verb does নিতে হবে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা এবং প্রেজেন্ট টেন্স। কী নেবে তাহলে বন্ধুরা? ডাজ, ডাজের পরে কী নেবে? ডাজেন্ট, কনস্ট্রাক্টেড রূপ, নেগেটিভ রূপ যেটা ডাজেন্ট, আর দি মনের পরিবর্তে কী ব্যবহার করবে? শি ব্যবহার করবে। তুমি চাইলে বন্ধুরা এখানে কিন্তু ইটও ব্যবহার করতে পারবে। তো দেখো দি পদ্মা ইজ এ বিগ রিভার, নদীর কথা বলা হয়েছিল, যেমন ওই রিভারের কথা বলা হয়েছে, এখানে পদ্মা এটা একটা নদীর নাম, দি পদ্মা ইজ এ বিগ রিভার। এখানে দি পদ্মার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ইজেন্ট, আইএসএন কমাটি ইজেন্ট এবং ইট। দেখো অথবা ইজেন্ট শি, কি ব্যবহার করা উত্তম? শি ব্যবহার করাই শ্রেয়। সো বন্ধুরা শেষে দেখো জাপান ইজ এ ফার্স্ট কান্ট্রি। তো দেখো এই বাক্যটা যদি তুমি দেখো, এখানে জাপান এটা একটা দেশের নাম, এটা যদি আমাদের মাতৃভূমি নয় কিন্তু এটা দেশের নাম, আগেই বলেছিলাম মাতৃভূমিই হোক। এই যে দেখো বন্ধুরা এখানে দেখানোর চেষ্টা করি, মাদারল্যান্ড হোক অথবা কান্ট্রি হোক, তো মাদারল্যান্ড যেমন বাংলাদেশ আমাদের এটা দেশ, আবার আমাদের মাতৃভূমি। আবার এখানে জাপানের কথা রয়েছে, এটা কিন্তু আমাদের মাতৃভূমি নয়, বাট এটা দেশের নাম, কিন্তু দেশের নাম হলেও এর পরিবর্তে তুমি কি ব্যবহার করবে? শি ব্যবহার করবে। তাহলে কি হবে? আইএসএন কমাটি ইজেন্ট শি। সো বন্ধুরা আশা করি তোমাদের যে আজকের যেই ট্যাগ কোশ্চেনের যে এক্সাম্পলগুলো দেখিয়েছি, তোমরা অবশ্যই এগুলোর মাধ্যমে ট্যাগ কোশ্চেন সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পেয়েছো। সো বন্ধুরা, নো মোর টুডে, স্টে হোম, স্টে সেম, উইশ ইউ অল দ্য বেস্ট।